নিরাপত্তা ঝুঁকি নেই। ফাও খেলা দেখতে আসা লোকজনের কারণে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। আমরা আশা করি যে আমাদের মাননীয় তারেক রহমানের এই যাত্রা নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিজিবি, হ্যাঁ, বিজিবি যুক্ত হয়েছে, সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, এগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আমি আশা করছি আমাদের যে অ্যারেঞ্জমেন্ট এর মাধ্যমে আমরা সুন্দর নিরাপত্তাটাকে নিশ্চিত রেখে একটা সুন্দর বিপিএল উপহার দিতে পারবো। নিরাপত্তা ঝুঁকি নেই, বাড়তি ব্যবস্থা এবার নেওয়া হয়েছে, এগুলোর সুযোগ থাকবে না। এবং আমি একটু পরিষ্কার করে বলতে চাই, এই যে ফাও খেলা দেখতে আসা লোকজনের কারণে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। এবার এটা আমরা শক্তভাবে দেখব। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে, এবং আগে কি হয়েছে জানি না, আগেরগুলো আমরা ভুলে গিয়ে আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এই ধরনের মানে যেখানেই এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। সিলেটে খেলা হলে আসলে দর্শকদের আগ্রহ নিয়ে কোনো ধরনের সন্দেহ আমরা দেখি না। দর্শকরা মাঠে আসেন এবং দারুণ খেলা হয়, দারুণ ফ্যাসিলিটিস। কিন্তু গতবারও আমরা দেখেছি এরকম গেট ভেঙে ঢুকেছে বা অনেক দিক থেকে আসলে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছিল এবং এটা বিতর্কিত হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাচের সময় সেটা ছিল। বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটাররা আসবে। সো মানে আপনি বলছিলেন যে বাড়তি ব্যবস্থা থাকবে, কয়টা স্তরের আসলে নিরাপত্তা ব্যবস্থা থাকছে বা কি কি এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা থাকছে? আচ্ছা, আমাদের তো এই যে ইনার একটা সিকিউরিটি সিস্টেম আছে, আউটারে একটা আছে, মোবাইল আছে, স্ট্রাইকিং আছে। এর বাইরেও আমাদের এই যে এক্সট্রা যে সকল জায়গায় আগে মানে আনঅ্যাটেন্ডেড ছিল সেগুলোতেও আমরা এবার পর্যাপ্ত ফোর্স দিব, এবং আমরা এই সিকিউরিটি ইনশিওর করার চেষ্টা করব। সংখ্যা আমাদের 605 জন। এইটা তো আমি বলতে পারবো না, এটা অর্গানাইজার যারা তারা বলতে পারবেন। আচ্ছা, আমি আজকে সকাল 11:30 থেকে প্রায় 1:30 পর্যন্ত এই স্টেডিয়ামে আসার আগ পর্যন্তই আমরা এই যত সিকিউরিটি স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি কয়েক ধাপে, এবং আমাদের ওভারঅল সিকিউরিটি ডিপ্লয়মেন্ট থাকবে, এবং এখানে নিরাপত্তাটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি পার্সোনালি আজকে ভিজিট করলাম যে আমাদের সিকিউরিটি যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংগুলোর কোথাও কোনো গ্যাপ আছে কিনা। আমরা প্রত্যেকটা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা অনগ্রাউন্ডে সমস্ত বিষয় দেখেছি। তো আমরা আশা করি যে আমাদের মাননীয় তারেক রহমানের এই যাত্রা নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। এটা নিয়েও আজকে আমাদের কথা হয়েছে। আমাদের এখানে আমাদের সম্ভবত আনসারকে এটা দায়িত্ব। আচ্ছা, বিজিবি, হ্যাঁ, বিজিবি যুক্ত হয়েছে, সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, এনএসআই, ডিজিএফআই এবং সিটিএসবি, সব মানে আমাদের যত ধরনের সিকিউরিটি অর্গানাইজেশন আছে সবাইকে নিয়ে সমন্বিতভাবে আমরা কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটাকে ইনশিওর করার চেষ্টা করছি। কয়েকটা স্তরে আমরা এই যে চেকপোস্ট বসাচ্ছি, এবং যেখানেই এরকম আসবে যে যাত্রী সাধারণ যারা আসবেন আমরা নিরুৎসাহিত করছি, যাত্রীর সাথে কোনো অ্যাটেন্ডেন্ট আসার প্রয়োজন নাই। যদি আসে তাহলে আমাদের এই চেক পয়েন্টগুলোতে কিন্তু তাদেরকে নামিয়ে দেওয়া হবে। আর যদি ডিজেবল কেউ থাকেন যে তাকে অ্যাটেন্ড করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা মানবিক বিষয় হিসেবে আমরা বিবেচনা করব, বাট লিমিটেড স্কেলে, যতটুকু না হলেই নয়। সর্বশেষ প্রশ্ন করি, নিরাপত্তা জনিত চ্যালেঞ্জ নেই, কারণ আমি একা করছি না তো, এখানে আমাদের সমস্ত সিকিউরিটি স্টেক হোল্ডার যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এই জিনিসগুলো যেহেতু করছি, আমাদের ওই নির্বাচন সংক্রান্ত যেই প্রস্তুতি বা যেই আইনশৃঙ্খলা রক্ষার যে ডিপ্লয়মেন্ট সেটা যথারীতি বজায় থাকবে। এটা আমাদের আলাদা পার্ট, এটাও আমরা করব। এই দুটাতে কোনো সমস্যা হবে না। একটা জিনিস হলো, ধরেন না, বিপিএল আমাদের আসলে এখন একটা রেগুলার ইভেন্ট। আমাদের কিছু ছকবাঁধা জিনিস আছে, আমরা যেটা নিরাপত্তা বলেন বা অন্যান্য বিষয় বলেন, এটা আমরা মেনটেন করে যাই। এবার একটা যে ভালো জিনিস হচ্ছে, যে নিরাপত্তা সংস্থাগুলো আছে, পুলিশের সাথে অন্যান্য সংস্থাগুলো এটাতে মানে যোগ দিয়েছে। যেমন বিজিবি আগে আমাদের ছিল না কখনোই, বিজিবিও এবার আমাদের হেল্প করার জন্য আসছে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে। আমার মনে হচ্ছে যে অন্যান্য বার থেকে এবার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো। জিনিসটা আসলে আপনার এই স্টেডিয়ামের যে ভবনগুলো, এগুলো তো আসলে যেভাবে বানানো হয়েছে, মানে গতবার যখন প্রচণ্ড গরম ছিল, আসলে এই গরমের মধ্যে ভিতরে যখন এসি চলেছে, আপনি গাড়িতে বসলে যেরকম হয় গ্লাসটা ঘোলা হয়ে গেছে, এটা একটা ন্যাচারাল প্রসেস আছে আবহাওয়াজনিত কারণে। তো পরিষ্কার করার জন্য মানে এটা একটু খুব দুরূহ আসলে, মানে এই গ্লাসটা আপনারা দেখবেন অনেক খাড়া, এখানে পরিষ্কার করাটা একটু কঠিন। এই ব্যাপারে ভেন্যু ম্যানেজার ওনারা এটাতে পদক্ষেপ নিয়েছেন গতবার পানি ছিটিয়ে, এবারও তার থেকে ভালো করার ওনারা চেষ্টা করবেন। বাট কিছু জিনিস আছে এটা আসলে বিয়ন্ড কন্ট্রোল, মানে ওয়েদারের কারণে যদি এরকম ঝাপসা হয়ে যায়, ঘোলা হয়ে যায়, এটা আসলে কন্ট্রোল করাটা খুব। ময়লাগুলো পরিষ্কারের যারা ছিল ওরা অলরেডি আজকে থেকে কাজ শুরু করেছে, এটা পরিষ্কার হয়ে যাবে। আর আপনি ঘাসগুলো যে ব্রাউন হয়ে গিয়েছে, এটা হলো আসলে আপনার
ন্যাচারাল প্রসেস, মানে এখন দিস ইজ উইন্টার। এই মাঠগুলো আপনারা আমাদের সামনে যে মাঠ দেখতেছি, মাঠ সবুজ দেখতেছি, কারণ এটাতে আমরা প্রচুর পানি ঢালছি, অনেক পরিচর্যা করছি। আর আপনি পুরো বাংলাদেশে যেখানে যাবেন গ্রিনটা কিন্তু একটু ব্রাউনিশ হবে, এটা হলো ওয়েদারের বলেন একটা ন্যাচারাল প্রসেস এই সময়ের। গ্রিন গ্যালারিতে পানি কালকেও তারা পানি ছিটিয়েছে, আমরা চেষ্টা করি যতটুকু পারা যায় ভালো করার, কিন্তু খেলা চলার সময় যেটা হয় আসলে মাঠে অনেক বেশি আমাদের ম্যান পাওয়ার এবং গুরুত্ব দিতে হয়, এই কারণে এমনটা হয়ে যায়। এটা আসলে আমাদের হাতে ঠিক নাই, আমরা চেষ্টা করি যতটুকু ভালো করা যায়।